বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। রিজু টেক ভিডিওর পক্ষ থেকে আমি রিজু আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিভাবে আপনারা বিএ, ডিগ্রি অথবা অনার্সে ভর্তি হবেন সেই সিস্টেমটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। এর জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। বন্ধুরা, এই ওয়েবসাইটে নাম হচ্ছে osap.bou.bd। এই পেজটি চলে আসবে। এই পেজটি আসার পর আপনারা এখানে সব শেষে SSHL এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে BA/BSS এটা হচ্ছে ডিগ্রির জন্য। এই জায়গা থেকে আপনারা এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর BA অথবা BSS ফর্ম পূরণ শুরু করার আগে নিম্নবর্ণিত নির্দেশনাবলী মনোযোগ সহকারে পাঠ করবেন। এখানে বিস্তারিত সব দেওয়া আছে। আবেদনের যোগ্যতা HSC অথবা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, হার্ড ও স্ক্যান করা সফট কপি 300x300 পিক্সেল পিইজি ফরম্যাট হতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এর সনদের কপি, জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, স্বাক্ষরের স্ক্যান করা সফট কপি 300x100 পিক্সেল জেপিজি অথবা জেপিইজি ফরম্যাট হতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় ফি: সর্বমোট ফি হচ্ছে ৩,৮৯০ টাকা। ফি জমা দানের মাধ্যম সমূহ বিকাশ, শিওর ক্যাশ অথবা ডিবিবিএল অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক। আপনারা নেক্সটে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অনার্সে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে বিস্তারিত দেওয়া আছে, শাখাগুলো দেওয়া আছে, শাখার যে সাবজেক্টগুলো দেওয়া আছে এই সাবজেক্টগুলোতে আপনারা ভর্তি হতে পারেন। বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন ও ইসলামিক স্টাডিজ বিষয়ে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ জিপিএ 2.5 আউট অফ 5 এর মধ্যে, জিপিএ 2 আউট অফ 4 এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা, একটা এখানে সুখবর আছে, সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরাও এখানে আবেদন করতে পারবেন। অনার্সের জন্য সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবেন। সামাজিক বিজ্ঞান শাখা আছে, এখানে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতন্ত্র বা সমমানের উভয় পরীক্ষা ন্যূনতম প্রথম নববর্ষ জিপিএ 2.75 এর থাকতে হবে। এসএসসিতে 2.75 থাকতে হবে আউট অফ 5 এর মধ্যে, আর জিপিএ 2.2 থাকতে হবে আউট অফ 4 এর মধ্যে। তো দিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন এবং এক্ষেত্রে আপনার বর্তমানে তোলা ছবি সাইজটা হতে হবে 300x300 অর্থাৎ 300x300 পিক্সেল ও স্বাক্ষর সাইজ হবে, আপনারা সাদা কাগজের সিগনেচার করে সেটা স্ক্যান করে নিতে হবে এবং তার সাইজ হতে হবে 300x100 পিক্সেল। আপলোড করার প্রয়োজন হবে। সম্পন্ন হওয়ার পর পেমেন্ট সংক্রান্ত তথ্য যেমন ট্রানজ্যাকশন আইডি, অ্যাকাউন্ট নাম্বার, তারিখ ইত্যাদি করুন। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য অনলাইনে www.bou.et.bd এ দেখুন। এডমিট কার্ডে এক্সাম টাইম, এক্সাম ডেট এবং এক্সাম সেন্টার ফাঁকা থাকবে। উক্ত তথ্যসমূহ এই ওয়েবসাইটে গিয়ে পাওয়া যাবে। এরপরে বন্ধুরা, আপনারা যদি এই ইনস্ট্রাকশনগুলো পড়ার পর যদি অ্যাপ্লাই করতে চান, দেন আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সেটার জন্য সিলেক্ট করবেন। এরপরে একাডেমিক ইয়ার অটো থাকবে, ব্যাচ নাম্বার থাকবে, গ্রুপ দিবেন, কোন সাবজেক্টে পড়বেন সেই সাবজেক্ট দেবেন, সেই সাবজেক্টটি চয়েস আপনারা সিলেক্ট করে দেবেন। দেন আপনারা নিচে আসবেন। নিচে আসার পর রিজনাল সেন্টার অবশ্যই ঢাকা হবে, এটা আরসি ঢাকা। সিলেক্ট সাব রিজনাল, এটাও
স্টাডি সেন্টার করে আপনাদের নেক্সট করতে হবে। ইনফরমেশনে গিয়ে আপনার নাম বাংলায় লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। আপনার বাবার নাম বাংলায় লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। আমার মায়ের আপনার আপনার মায়ের নাম বাংলায় এবং ইংলিশে লিখতে হবে। আপনার সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক সেইভাবে আপনার নামটা লিখতে হবে। ইনফরমেশন আপনার এসএসসি এবং এইচএসসি ইনফরমেশন এখানে দিতে হবে, যেভাবে চাবে সেভাবে দিতে হবে। জব হিস্টরি দেওয়ার দরকার নাই, আপনার চাইলে দিতে পারেন, আর না দিতে চাইলে কোনো সমস্যা নেই। তবে 1, 2, 3 এই অপশন 3টা আপনাকে পূরণ করতে হবে। আপনার এসএসসি ইনফরমেশনটা দিবেন, তারপর এইচএসসি ইনফরমেশন দেবেন। যদি ডিপ্লোমা থাকে তাহলে ডিপ্লোমা ইনফরমেশনটা দিবেন, দিয়ে নেক্সট বাটন থাকবে নিচে। ইনফরমেশনের জন্য আপনাকে 406 টাকা পেমেন্ট করতে হবে। এখানে এরকম একটু বিকাশ অপশন আসবে। সবকিছু ওকে হওয়ার পরে আপনার নেক্সট বাটনে ক্লিক করার পর বিকাশ অপশন, ডাচ বাংলা, রূপালী ব্যাংক, শিওর ক্যাশ এই 3টে অপশন থাকবে। এই 3টে অপশন থেকে আপনারা টাকা পেমেন্ট করতে হবে। বিকাশ অপশনে গিয়ে আপনি বিকাশে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মাসের নাম্বার আছে, এই নাম্বারটাতে পেমেন্ট করতে হবে। সেন্ড মানি করা যাবে না, পেমেন্ট করতে হবে। এখানে 406 টাকা, টোটাল 406 টাকা সিলেক্ট করবেন, মানে খরচ 6 টাকা সহকারে 406 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। প্রথমে আপনার 247# ডায়াল করবেন। ডায়াল করার পর আপনার 3 নম্বর অপশনে যাবেন, প্রেস 3 এ ক্লিক করলে আপনার পেমেন্ট অপশনটি চলে আসবে। এখানে আপনার এই পেমেন্ট অপশনটি চলে আসবে। তারপর কি করতে হবে, ওখানে নাম্বার চাবে, এই মাসের নাম্বারটি আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনাকে টোটাল অ্যামাউন্ট দিতে হবে। টোটাল অ্যামাউন্ট ঘর আসবে। টোটাল অ্যামাউন্ট আপনাকে 406 টাকা লিখতে হবে। নাম্বার অ্যাজ রেফারেন্স, আপনি রেফারেন্সের জন্য যে কোনো একটা নাম্বার দিতে পারেন, 4 সংখ্যা, 3 সংখ্যার, বা কারো নামও দিতে পারেন। তারপরে এন্টার এক ফর দ্য বিকাশ কাউন্টার নাম্বার, তারপরে আপনার কাউন্টার নাম্বার চাবে, ওখানে আপনাকে 1 দিতে হবে। দিয়ে আপনার যে পিনকোডটি আছে, আপনার বিকাশের যে পিনকোডটি আছে সেই পিনকোডটি আপনারা দিবেন। দেওয়ার পরে এই মাসের নাম্বারে আপনার 406 টাকা চলে যাবে। যাওয়ার পরে আপনার মোবাইলে ফিরতি যে এসএমএসটি আসবে, আপনার বিকাশ নম্বরটি লিখতে হবে এবং মেসেজের মধ্যে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে, নাম্বারটা আছে, ওই নাম্বারটি এখানে দিতে হবে। দিয়ে সাবমিট করলে সাকসেসফুল হয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এর জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। বন্ধুরা, এই ওয়েবসাইটে নাম হচ্ছে osaps.bou.bd। এই পেজটা চলে আসবে। এই পেজটি আসার পর আপনারা এখানে সব শেষে SSHL এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে BA/BSS, এটা হচ্ছে ডিগ্রির জন্য। এই জায়গা থেকে আপনারা এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর BA অথবা BSS, ফর্ম পূরণ শুরু করার আগে নিম্নবর্ণিত নির্দেশনাবলী মনোযোগ সহকারে পাঠ করবেন। এখানে বিস্তারিত সব দেওয়া আছে। আবেদনের যোগ্যতা, এইচএসসি অথবা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, হার্ড ও স্ক্যান করা সফট কপি, 300x300 পিক্সেল, ইজি ফরম্যাট হতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এর সনদের কপি, জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, স্বাক্ষরের স্ক্যান করা সফট কপি 300x100 পিক্সেল, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাট হতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় ফি, সর্বমোট ফি হচ্ছে 3,890 টাকা।
ফি জমা দানের মাধ্যম সমূহ বিকাশ, শিওর ক্যাশ অথবা ডিবিবিএল অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক। আপনারা নেক্সটে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অনার্সে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে বিস্তারিত দেওয়া আছে, টাকাগুলো দেওয়া আছে, শাখার যে সাবজেক্টগুলো দেওয়া আছে এই সাবজেক্টগুলোতে আপনারা ভর্তি হতে পারেন। বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন ও ইসলামিক স্টাডিজ বিষয়ে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ জিপিএ 2.5 আউট অফ 5 এর মধ্যে, জিপিএ 2 পয়েন্ট আউট অফ 4 এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা একটা এখানে সুখবর আছে, সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরাও এখানে আবেদন করতে পারবেন। অনার্সের জন্য সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবেন। সামাজিক বিজ্ঞান শাখা আছে, এখানে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতন্ত্র বা সমমানের উভয় পরীক্ষা ন্যূনতম প্রথম অবসর জিপিএ 2.75 এ থাকতে হবে। এসএসসিতে 2.75 থাকতে হবে আউট অফ 5 এর মধ্যে, আর জিপিএ 2.2 থাকতে হবে আউট অফ 4 এর মধ্যে। তো দিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন এবং এক্ষেত্রে আপনার বর্তমানে তোলা ছবি সাইজটা হতে হবে 300x300 অর্থাৎ 300:300 পিক্সেল ও স্বাক্ষর সাইজ হবে, আপনারা সাদা কাগজে সিগনেচার করে সেটা স্ক্যান করে নিতে হবে এবং তার সাইজ হতে হবে 300x100 পিক্সেল। আপলোড করার প্রয়োজন হবে। সম্পন্ন হওয়ার পর পেমেন্ট সংক্রান্ত তথ্য যেমন ট্রানজ্যাকশন আইডি, অ্যাকাউন্ট নাম্বার, তারিখ তক্ষণ করুন। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য অনলাইনে www.bou.et.bd এ দেখুন। এডমিট কার্ডে এক্সাম টাইম, এক্সাম ডেট এবং এক্সাম সেন্টার ফাঁকা থাকবে। উক্ত তথ্যসমূহ এই ওয়েবসাইটে গিয়ে পাওয়া যাবে। এরপরে বন্ধুরা আপনারা যদি এই ইনস্ট্রাকশনগুলো পড়ার পর যদি অ্যাপ্লাই করতে চান, দেন আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সেটার জন্য সিলেক্ট করবেন। এরপরে একাডেমিক ইয়ার অটো থাকবে, ব্যাচ নাম্বার থাকবে, গ্রুপ দিবেন, কোন সাবজেক্টে পড়বেন সেই সাবজেক্ট দেবেন এবং সেই সাবজেক্টটি চয়েস আপনারা সিলেক্ট করে দেবেন। দেন আপনারা নিচে আসবেন। নিচে আসার পর রিজনাল সেন্টার, অবশ্যই ঢাকা হবে, এটা আরসি ঢাকা। সিলেক্ট সাব রিজনাল, এটাও স্টাডি সেন্টার করে আপনাদের নেক্সট করতে হবে। ইনফরমেশনে গিয়ে আপনার নাম বাংলায় লিখতে হবে, ইংলিশে লিখতে হবে, আপনার বাবার নাম বাংলায় লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। আমার মায়ের আপনার আপনার মায়ের নাম বাংলায় এবং ইংলিশে লিখতে হবে। আপনার সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক সেইভাবে আপনার নামটা লিখতে হবে। ইনফরমেশন আপনার এসএসসি এবং এইচএসসি ইনফরমেশন এখানে দিতে হবে, যেভাবে চাবে সেভাবে দিতে হবে। জব হিস্টরি দেওয়ার দরকার নাই, আপনার চাইলে দিতে পারেন, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। তবে 1, 2, 3 এই অপশন 3টা আপনাকে পূরণ করতে হবে। আপনার এসএসসি ইনফরমেশনটা দিবেন, তারপর এইচএসসি ইনফরমেশন দেবেন। যদি ডিপ্লোমা থাকে তাহলে ডিপ্লোমা ইনফরমেশনটা দিবেন, দিয়ে নেক্সট বাটন থাকবে নিচে। ইনফরমেশনের জন্য আপনাকে 406 টাকা পেমেন্ট করতে হবে। এরকম একটু বিকাশ অপশন আসবে। সবকিছু ওকে হওয়ার পরে আপনার নেক্সট বাটনে ক্লিক করার পর বিকাশ অপশন, ডাচ বাংলা, রূপালী ব্যাংক, শিওর ক্যাশ এই 3টে অপশন থাকবে। এই 3টে অপশন থেকে আপনারা টাকা পেমেন্ট করতে হবে। বিকাশ অপশনে গিয়ে আপনি বিকাশে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মাসের নাম্বার আছে, এই নাম্বারটাতে পেমেন্ট করতে হবে। সেন্ড মানি করা যাবে না, পেমেন্ট করতে হবে। এখানে 406 টাকা, টোটাল 406 টাকা সিলেক্ট করবেন, মানে খরচ 6 টাকা সহকারে 406 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। প্রথমে আপনার 247# ডায়াল করবেন। ডায়াল করার পর আপনার 3 নম্বর অপশনে যাবেন, প্রেস 3 ক্লিক করলে আপনার পেমেন্ট অপশনটি চলে আসবে। এখানে আপনার এই পেমেন্ট অপশনটি চলে আসবে। তারপর কি করতে হবে, ওখানে নাম্বার চাবে, এই মাসের নাম্বারটি আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনাকে টোটাল অ্যামাউন্ট দিতে হবে। টোটাল অ্যামাউন্ট ঘর আসবে। টোটাল অ্যামাউন্ট আপনাকে 406 টাকা লিখতে হবে। নাম্বার অ্যাজ রেফারেন্স, আপনি রেফারেন্সের জন্য যে কোনো একটা
নাম্বার দিতে পারেন, 4 সংখ্যার, 3 সংখ্যার, বা কারো নামও দিতে পারেন। তারপরে এন্টার এক ফর দ্য বিকাশ কাউন্টার নাম্বার, তারপরে আপনার কাউন্টার নাম্বার চাবে, ওখানে আপনাকে 1 দিতে হবে। দিয়ে আপনার যে পিন কোডটি আছে, আপনার বিকাশের যে পিন কোডটি আছে সেই পিন কোডটি আপনারা দিবেন। দেওয়ার পরে এই মাসের নাম্বারে আপনার 406 টাকা চলে যাবে। যাওয়ার পরে আপনার মোবাইলে ফিরতি যে এসএমএসটি আসবে, আপনার বিকাশ নম্বরটি লিখতে হবে এবং মেসেজের মধ্যে যে ট্রানজাকশন আইডিটা আছে, নাম্বারটা আছে, ওই নাম্বারটি এখানে দিতে হবে। দিয়ে সাবমিট করলে সাকসেসফুল হয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।